कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधे जय जय प्रभुपाद भोपाल जय जय प्रभुपाद निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। श्री हरिनाम संकीर्तन की जय। श्रील प्रभुपाद की जय। राधा माधव सखी बिंद की जय। पंचतत्व की जय। नरसिंहदेव प्रहलाद महाराज की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते
वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामधाय नगरग्रामतारिणे। এখানে একটু জল আছে। বৈশাখ কৃষ্ণা দ্বাদশী মহাতিথিতে আগত সমস্ত ভক্তমণ্ডলী, গীতা অনুরাগী শিক্ষার্থী মণ্ডলী সকলকে এই গীতা মাধুরীর এই মহাপর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে রয়েছি। গীতা মাহাত্ম্য। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনম তথা মোদতে ত্রত শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সঙ্গে সেখানেই বিরাজ করেন। যেখানে গীতা পাঠ হয় সেখানে ভগবান রাধিকা সহ সেখানে বিরাজ করেন। তো আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে দ্বাদশ শ্লোক পর্যন্ত এসে পৌঁছেছিলাম। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। ভগবান বলছেন, এই জগতের মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে, তাই তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। আমরা এই জ্ঞানযোগেও কর্ম আলোচনা করছি, যেখানে বলা হয়েছে সকাম কর্ম নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে না কামনা বাসনা যুক্ত হয়ে। তো কামনা বাসনা যুক্ত হয়ে সাধারণত মানুষ দেবদেবীর পূজা করেন, কেননা দেবদেবীরা কামনা পূর্তি করেন। ভগবান কামনা পূর্তির জন্য তার ভক্তদেরকে জড়জাগতিক কোনো বস্তু দান করেন না। আর দেবতারা যে সমস্ত বস্তু দান করেন সেটা হচ্ছে জাগতিক বস্তু এবং ক্ষণস্থায়ী। কিন্তু ভগবান যেটা দান করেন চিন্ময়, তাই ভগবান সহজে দেন না। ভক্তির একটা লক্ষণ হচ্ছে সুদুর্লভ। ভগবানকে যখন কেউ ভক্তি করে 6টা লক্ষণ প্রকাশিত হয়। প্রথমটি হচ্ছে ক্লেশগ্নি,
যখন কেউ গোবিন্দের ভজনা করতে শুরু করে তখন তার জীবনের ধীরে ধীরে সে ক্লেশ থেকে মুক্ত হতে থাকে। তার জীবনে যত প্রকারের প্রারব্ধ কর্ম, গত জন্মের পাপ আদি যা কিছু রয়েছে, ধীরে ধীরে ভগবান কর্মাণি নির্দহতি চ কিন্তু কিন্তু চ ভক্তি ভাজন, ব্রহ্মাজি বলেছেন ব্রহ্মসংহিতায়। ভক্তি করতে করতে পূর্বের কর্ম দোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কর্ম মানে সকাম কর্ম আর পাপ কর্ম দুটো। তো তাই ভগবানকে যখন কেউ ভক্তি করেন, ভগবান পুনরায় তাকে এই জগতের কোনো কর্মবস্তু ভগবান তাকে দেন না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ দেব এ কোন মূর্খ। ভগবানকে ভজনা করছে আর সেই সঙ্গে জড়জাগতিক কামনা বাসনা চাইছে। তাই ভগবান বলছেন আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেনে দেব। আমি হচ্ছি বিজ্ঞ, আমি বিষয় তাকে দেব না। সচরণামৃত দিয়া বিষয় ভুলায়। ভগবানের কাছে ভজনা করলে ধীরে ধীরে বিষয় বাসনা থেকে লোকে মুক্ত হয়। তাই বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার ভয়ে লোকে কৃষ্ণ ভজনা করে না। আর আচার্যগণও সেই কথা বলেছেন, যদি তোমার কৃষ্ণ ভজন করার ইচ্ছা আছে অথবা তোমার যদি আত্মীয় স্বজনের সুখ ভোগের বাসনা থাকে, তবে তুমি গোবিন্দ ভজনা করো না। রূপ গোস্বামী তো ডাইরেক্ট বলেছেন, যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলে সুখ পেতে চাও, তুমি কখনো বৃন্দাবনে যেও না। কেন না, বৃন্দাবনে গেলে যদি ইনকেস বৃন্দাবনে যাও কোনো কারণে, তুমি কেশি ঘাটের তীরে যাবে না। যেও না কো কেশি ঘাটেরও সকাশ, শিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। যদি আত্মীয় স্বজনের সুখ আস্বাদন করার ইচ্ছা থাকে, বৃন্দাবনে যাবেন না। আর বৃন্দাবনে যদি গিয়ে থাকেন, কেশি ঘাটে যাবেন না। কেশি ঘাটে কেন না, কেশি ঘাটে ভগবান থাকেন। যদি ভগবান তোমার সামনে আসেন, তাহলে ভগবানের চরণ দর্শন করো, ভগবানের মুখমণ্ডলে থাকবেন। আর মুখমণ্ডল যদি একবার তাকাও ভগবানকে, তোমার আত্মীয় স্বজনের সুখ বাসনা সব হরণ করে নেবে ভগবান। তাই ভগবান ভেবে চিনতে দেন। আর দেবদেবীদের দেওয়া বর ক্ষণস্থায়ী। যেরকম আপনারা দেখেন, বেশিরভাগ হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, দেবদেবীর মধ্যে আবার একজন দেবতা আছেন, সে খুব তাড়াতাড়ি ফল দিয়ে দেন, যাকে বলে আশুতোষ। দেবাদিদেব মহাদেব প্রায় লোক ওনারই ভজনা করেছে। কেন? অতি শীঘ্রই ফল লাভ করা যায়। তার নাম আশুতোষ। হিরণ্যকশিপু বর লাভ করেছেন ব্রহ্মা থেকে, রাবণ বর লাভ করেছেন শিব থেকে। বৃকাসুর ভাগবতমে দেখা যায় শিবের কাছ থেকেই বর লাভ করেছিলেন, যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে। ভাগবতমের বর্ণনা, বৃকাসুরের কাহিনী আছে। বৃকাসুর এত কঠিন তপস্যা করেছে দেবদেবীর কাছ থেকে বর লাভ করার জন্য, শিবের কাছে। শিবের তপস্যা,
শিব আবির্ভূত হয়ে বলছেন, বৎস তোমার কি বর চাই বলো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। শিব ঠাকুর বৃকাসুর বলছেন, আমাকে এই বর দিন, আমি যার মাথায় হাত দেব সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে। শিব এদিক ওদিক না বুঝেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছে, তথাস্তু। এবারে অসুর, তো অসুর বুদ্ধি, শিবের সঙ্গে ছিল পার্বতী, বলে শিবকে আগে ধ্বংস করব, তাহলে পার্বতীকে আমি ভোগ করতে পারব। সঙ্গে সঙ্গে বলছে, তুমি যে আমাকে বরটা দিলে, বরটা সঠিক কিনা পরীক্ষা করব তোমার মাথায় হাত দিয়ে। আর বিকাসুর তো সে শিবের কাছে এগিয়ে গেছে, শিব তো প্রাণ নিয়ে দৌড়াতে 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 বৈকুণ্ঠ লোকে ভগবানের সামনে, নারায়ণের সামনে হাজির। ত্রাহি মাম ত্রাহি মাম। নারায়ণ সঙ্গে সঙ্গে তাকে সুরক্ষা দিয়েছেন এবং বিকাসুরের সামনে একটা ছোট্ট শিশু রূপ ধারণ করে বলছেন, অসুর শ্রেষ্ঠ বিকাসুর, তুমি এত পরিশ্রান্ত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলছে, ওই শিব ঠাকুর আমাকে বর দিয়েছে, যার মাথায় হাত দেবো সে ছাই ভস্ম হয়ে যাবে, আমি ওরই মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভগবান নারায়ণ তো মোহন বিদ্যা দ্বারা তাকে ভুলিয়েছেন। বলছে, তুমি বোকা নাকি? বলছে, কেন? বলছে, তোমার নিজের মাথা থাকতে শিবের পিছনে দৌড়াচ্ছ কেন? ওই লোকটা যে কখন কাকে কি বলে ঠিক নেই, তুমি তোমার নিজের মাথা আছে, হাত দিয়ে চেক করতে পারো যে শিবের দেওয়া বরটা ঠিক আছে কিনা, কেন ওর বরের কোনো ভ্যালু নেই, তুমি নিজের মাথায় হাত দিয়ে টেস্ট করতে পারো। বলছে, ঠিক তো, তাই তো, যেই নিজের মাথায় হাত দিয়েছেন ভস্ম। অর্থাৎ দেবদেবীদের দেওয়া বর ক্ষণস্থায়ী, কিন্তু সেই জন্য ভগবান বলছেন, দেবদেবীরা বুঝে না বুঝে যে যা চায়, কিন্তু চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তারম অব্যয়ম। আমি এই সমাজে 4টা বর্ণ এবং 4টা আশ্রম সৃষ্টি করেছি, অনুসারে বর্ণ বিভাগ, বর্ণ সৃষ্টি করেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণ, আর 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, ক্ষমাগুণ, সরলতা, জ্ঞান, বৈদিক তত্ত্বজ্ঞানে অত্যন্ত পারদর্শী, এবং তিনি হবেন আস্তিক্য। আস্তিক্য মানে ভগবানের অনুগামী, বা বেদে বলা হয়েছে ব্রহ্ম জানা ইতি সব্রাহ্মণ, যিনি পরম ব্রহ্ম ভগবানকে জানেন, ভগবানের উপাসনা করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ক্ষত্রিয়
শৌর্যম তেজ তিতির্দাক্ষ্য যুদ্ধে চাপে পলায়নম দানম ঈশ্বর ভাবাশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। 18 অধ্যায়ে 42-43 শ্লোক, 44 শ্লোক। বৈশ্যর কাজ কি? ক্ষত্রিয়ের কাজ। ব্রাহ্মণ ক্ষত্রিয় শৌর্য তেজ ধৃতি, শৌর্য তেজ ধৃতি দক্ষতা, যুদ্ধে অপলায়ন যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে না, দান শাসন ক্ষমতা। ক্ষত্রিয় দান দেবে, ব্রাহ্মণ দান গ্রহণ করবে। বৈশ্যের স্বভাব 44, 18 অধ্যায় 44 নম্বর শ্লোক। কৃষি গরক্ষ বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম। বৈশ্যর কাজ হচ্ছে কৃষিকার্য, গোরক্ষা আর ব্যবসা, 3টে কাজ। আর শূদ্র পরিচর্যাত্মকম কর্ম শূদ্র সাপি স্বভাবজম। আর সমস্ত জাতির সেবা করবে তাকে বলে শূদ্র, অর্থাৎ সার্ভিস করবে। যারা সার্ভিস করে শূদ্র। কেন বর্তমান কলিযুগে সার্ভিসেই আমার সম্মান? কেন বলা হয়েছে শাস্ত্রে কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে একটাই জাতি, শূদ্র। তো এই গুণ এবং কর্ম, 3টে গুণ আর তার কার্যকলাপ দেখে মানুষ তাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলবে। ক্ষত্রিয়। আমি এই 4টে আশ্রম বা 4টে বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। ব্রাহ্মণ থাকবেন সত্যগুণে, ক্ষত্রিয় রজগুণে, বৈশ্য তম আর রজ মিশিয়ে, আর শূদ্র শুধু তমগুণে, শুধু ঘুম তমগুণে, আর চাকরি। আমাদের ভারতের সাবেক প্রাক্তন রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য একটা, কি করে চাকরি পাবো, কি করে ছেলেমেয়েরা কলেজ থেকে বেরিয়ে চাকরি পাবে। তো তিনি বলতেন যতদিন আমাদের দেশে বিদ্যালয় প্রতিষ্ঠানগুলি চাকরি পাওয়ার উদ্দেশ্যে পড়াবে, ততদিন ভারতে কয়টা চাকর জন্মাবে। চাকর। তাই সব শূদ্র জাতি। তাই এখানে বলা হয়েছে আমি গুণ কর্ম অনুসারে এই বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। যে যে বর্ণ থেকে ভগবানের সেবা করো, আমার সেবা করো। ভগবান বলছেন আমি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি, কিন্তু আমি কিন্তু বর্ণ বিভাগের মধ্যে নই। তস্য কর্তারমপি মাম বিদ্ধি কর্তার অব্যয়ম। কিন্তু আমি ওই সব গুণ কর্মের বিধির মধ্যে নেই। পরের শ্লোকে ক্লিয়ার করছেন ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্মভিনা সবদ্ধতে। ভগবান বলছেন কোনো কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না। যিনি এই তত্ত্ব জানতে পারবেন, আমার কর্ম প্রক্রিয়া জানতে পারবেন, তিনাকে কর্মবন্ধন থেকে মুক্তি দেওয়া হবে। নমাং কর্মাণি লিম্পন্তে, আমি কোনো কর্মে লিপ্ত হই না। কোনো কর্মে আমি কর্মরূপ ধারণ করলাম। আমার পিঠে সমুদ্র মন্থন করা হলো মন্দার দণ্ড রেখে, মন্দার পর্বত রেখে। সেই সমুদ্র মন থেকে কত কিছু উঠল,
বিষ, হাতি, চন্দ্র, লক্ষ্মী দেবী, আমি কোনো কিছুতে লিপ্ত নাই। নম কর্মে ফলস্পিয়া, আমি কোনো কর্মফলের আশাও করি না। ইতিমাম যো অভিজানাতি কর্মভিন্স পদ্ধতি। এই জগতে আমরা কর্মফল ভোগ করি এবং আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমি আনন্দ লাভ করার জন্য আমি যদি পুরুষ হয়ে থাকি বিয়ে করব, সংসার করব। ভগবান এতগুলো বিয়ে করেছিলেন, মাত্র 16,108 মহিষী পাটরানী ছিলেন, তা আবার এই গরমে ঘামের প্যাঁচপেঁচে জায়গায় নয়, ঘামের দুর্গন্ধ জায়গায় নয়, ছিল মেরিন ড্রাইভে, জলের নিচে তিনি এই রাজ্য স্থাপন করেছিলেন, দ্বারকা রাজ্য। কিন্তু কোনো রানীর প্রতি তিনি আসক্ত ছিলেন না, আমার কোনো স্পৃহাই নেই। ভগবান রাত্রে রুক্মিণীর প্রাসাদে রাত্রে ডিনারের পরে শয়ন করতে গেছেন। মাতা রুক্মিণী ভগবানের পাদ সম্মান করতে গেছে, আর পাদ সম্মান করতে গিয়ে দেখে ভগবানের পায়ে একটা বড় ফোসকা পড়েছে। আর যেই মেসেজ করতে করতে, পাদ সম্মান করতে করতে যেই ফোসকাতে হাত লেগেছে, কৃষ্ণ রাধে বলে উচ্চস্বরে চেঁচিয়ে উঠেছে, রাধে। রুক্মিণী বলছেন, প্রভু আমরা এখানে 16,008 পাট মহিষী আপনার সেবা করে আমরা মন জয়ী করতে পারলাম না, সেই রাধে কে? রাধে কে? তো ভগবান বলছে, তুমি রাধেকে দেখতে চাও, তোমাকে আমি দেখাবো। শীঘ্রই রাধে দ্বারকার উপকণ্ঠে সিদ্ধাশ্রমে আসছে। পরের দিন রুক্মিণী গেছেন রাধারানীর সঙ্গে দর্শন করতে। পৌঁছেছেন, এক অত্যন্ত সুন্দরী এক মহিলাকে দেখে রুক্মিণী মনে করেছিলেন ইনি হবেন রাধে। তাকে গিয়ে প্রণাম করেছেন, হে রাধে আমার প্রণাম স্বীকার করো। তো সে মহিলা বলছেন, না না, আমি রাধের কয়েক পিঢ়ির পরে দাসী, দাসীর 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 দাসী, আমি রাধে নই। এরকম 7টা গেট আছে, তোমাকে পেরিয়ে যেতে হবে। এইভাবে একটা একটা করে 7টা গেট পেরিয়েছেন। পেরিয়ে রাধারানীর কাছে পৌঁছেছেন। রাধারানীর শরীরে দিব্য জ্যোতি, সেখানকার গাছপালা পরিবেশ সমস্ত তার জ্যোতিতে উদ্ভাসিত। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। রাধেকে প্রণাম করেছে। আর দেখছেন রাধের শরীরের বিভিন্ন অঙ্গে ফোসকা পড়েছে। রাধে, তোমার অঙ্গে বিভিন্ন ফোসকা? বলছে, হ্যাঁ সেটাই। তুমি যখন রাত্রে আমার প্রভুর পাদ সম্মান করেছিলে, প্রভুর পায়ে একটা ফোসকা ছিল, তোমার মনে পড়ে? বলছে, হ্যাঁ। আর তখনই তোমার নাম উচ্চারণ করেছিল। আচ্ছা, এটাই যখনই প্রভু আমার নাম উচ্চারণ করেছেন, প্রভুর গায়ের সমস্ত দুঃখ, সমস্ত প্রকারের
যে বেদনা বেদনা সব আমার গায়ে চলে এসছে। এটা হচ্ছে তোমার প্রভুর পায়ের ফসকা। প্রভু যে আমার হৃদয় অন্তরে সবসময় বাস করছেন, তার শরীরের সমস্ত যন্ত্রণা আমার শরীরে প্রকাশ পায়। রুক্মিণী তখন বুঝতে পেরেছিলেন। কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছেন একজন, যে ভগবান রুক্মিণীকে বিয়ে করেছেন, রাধারানীকে বিয়ে করেননি কেন? তা আমি উত্তর দিয়েছিলাম যে বিয়ে করাটা যে যার তো ব্যক্তিগত ব্যাপার। কেউ কাউকে পছন্দ করেন, বিয়ে করবেন, সেখানে আমি আপনি বলার কি আছে? তাতে উত্তরে উনি সন্তুষ্ট হন। তো ভগবান 16,108 মহিষী নিয়ে সংসার করেছিলেন, কিন্তু কারো প্রতি আসক্ত ছিলেন না। এ কাহিনী আরও যত যাবেন তত আলোচনা হবে। যখন প্রভাস তীর্থে সমস্ত যদু বংশকে ধ্বংস করে তিনি এই জগৎ থেকে লীলা সমাপ্ত করে ধামে ফিরে যাবেন, মুহূর্তের মধ্যে সমস্ত পাটরানীকে তিনি অর্জুনের হাতে সঁপে দিলেন, তুমি এদেরকে নিয়ে যাও হস্তিনাপুরে, তুমি এদের পরিচর্যা করো, আমি চললাম। নমা কর্মাণি লিম্পতি, কোনো কর্ম কোনো কিছুর প্রতি আমি আসক্ত নই। যুধিষ্ঠির মহারাজের রাজসভায় যেখানে রাজসূয় যজ্ঞ হচ্ছিল, বিশাল রাজসূয় যজ্ঞ, সেখানে প্রত্যেকের এক একটা সেবার দায়িত্ব, কে কোন সেবার ইনচার্জ করা হয়েছে। আমার তো ইনচার্জের পদ নেই না, আমি কালেকশন ইনচার্জ, আমি অ্যাকাউন্টেন্ট, আমি রান্নার ইনচার্জ, আমি পরিবেশনের ইনচার্জ। কোনো একটা ইনচার্জ পদ ধরিয়ে দিলে সেবা করার সময় মুড এসে যায়, ইনচার্জ। আর যদি এত বড় অনুষ্ঠানে কোনো কিছু পদ পজিশন না পাই, আমাদের মনটা ভেঙে যায়, সেবা করার উৎসাহ পাই না। সমস্ত সেবা বন্টন হয়ে গেছে। দুর্যোধনকে স্পেশাল সেবা দেওয়া হয়েছিল, জানেন, ওনাকে দেওয়া হয়েছিল ক্যাশিয়ার, সমস্ত ক্যাশ তার হাতে ছিল। ভগবান কৃষ্ণ সেবা নিয়েছিলেন, যত অতিথি আসবেন সবার পা ধোয়াবেন, পা তো ধৌত করবেন যত অতিথি আসবে। বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে ওই সেবা দিলে আপনি গ্রহণ করবেন তো? কোনো কোনো জায়গায় আমাদের সুস্টল থাকে, কোনো কোনো জায়গায় থাকে না। এত বড় অনুষ্ঠান, অনেক বিশিষ্ট ব্যক্তি আসবে, জুতো হারিয়ে যাবে, তাই একজন জুতো রাখা, জুতোর দেখভাল করার জন্য 2জন ভলেন্টিয়ার লাগবে। আপনারা কেউ আছেন করবেন? সব মাথা নিচু করে বসে থাকবে, জুতো দেখাশোনা করবো লোকের। ভগবান সেই কাজটা করেছে, বিশাল রাজসূয় যজ্ঞ। আমরা তো অনুষ্ঠানে সবসময় গুরুদেবের সামনে বসে থাকবো, কি ভগবানের সামনে বসে থাকবো, ভগবানের অভিষেক হচ্ছে উপভোগ করব, কীর্তন মেলার সামনে বসে থাকবো, কিন্তু পিছনে এত কাজ করবে কি? ভগবান করেছে। নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলেস্প্রিয়া ইতি যো মাম অভিজানাতি কর্মভিন্ন সবদ্ধতে। ভগবান কোনো কর্মের প্রতি, কোনো ভোগের প্রতি তিনি আসক্ত নন। মহিষীরা চেয়েছিলেন ভগবানকে পতিরূপে লাভ করার জন্য, আর ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করেছে, ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। ভগবানের কোনো ভোগ বুদ্ধি ছিল না। আচার্যগণ বলেছেন, সেই বৃন্দাবন এই নদিয়া, সেই বৃন্দাবন ধাম বর্তমান কলিযুগে নদিয়া, গুপ্ত বৃন্দাবন, সেই বৃন্দাবনের রাসস্থলী, রাসলীলা, সে বংশী বটের যোগপীঠ ধাম। মহাপ্রভু সেই রাসলীলা এখানে নবদ্বীপে প্রকট করেছেন,
সংকীর্তন লীলা। সমস্ত ভক্তদের নিয়ে মধ্যরাত্রিতে প্রতিদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন, সিলেক্টেড লোক নিয়ে, সবাইকে নিয়ে না। একই সংকীর্তন লীলা আর রাসলীলা, আর তারাই আছেন সেইটা, সেই গোপীরা যারা পুরুষ শরীর ধারণ করে এই নবদ্বীপে কৃষ্ণ নাম প্রচার করেছে। কোনো কর্মফলে আমি যুক্ত নই। এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুবে কুরু কর্মৈব তস্মাৎ তম পূর্বে পূর্বতরম কৃতম। এইভাবে প্রাচীন কালে মুনি ঋষিরা এই তত্ত্ব অবগত হয়ে তারা কর্ম করেছেন। অতএব অর্জুন, তুমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে এই রকম কর্তব্যকর্ম সম্পাদন করো। প্রতিটি ক্ষেত্রে ভগবদ্গীতায় কর্ম করার, কর্তব্য কর্ম করার শিক্ষা ভগবান দিয়ে চলেছেন। কিম কর্ম কিম অকর্মেতি কবয় পাত্র মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যদ্জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। তো ভগবান বলছেন কোনটা কর্ম আর কোনটা অকর্ম, দুটো জিনিস। কর্ম তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, সেটা নিয়ে আলোচনা করেননি ভগবান, কিন্তু আলোচনা করেছেন কর্ম আর অকর্ম। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম বা পুণ্য কর্ম, যা করার ফলে স্বর্গ আদি যে লোক লাভ হয় বা ঊর্ধ্বগতি হয়। আর হচ্ছে অকর্ম, কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, যেটা গীতার 3 অধ্যায়ে 9 শ্লোকে বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা, সেটাকে বলে অকর্ম। কিন্তু আমরা যারা অকর্মে যুক্ত হয়েছি ভগবানের সেবায়, আমরাও মিশিয়ে ফেলি কোনটা অকর্ম আর কোনটা কর্ম। আমি যে প্রতিদিনের ভগবানের সেবা করছি, এটা কি কর্ম হচ্ছে না অকর্ম হচ্ছে? কর্ম ভগবানের সন্তুষ্টি, সহজ কথা। কর্ম হচ্ছে অকর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্টি, কর্ম হচ্ছে নিজের সন্তুষ্টি। দুটোইতেই তফাৎ। তো আমি ভক্তি করছি, আমি জপ করছি, আমি মালা গাঁথছি, আমি ভগবানের গ্রন্থ প্রচার করছি, আমি এমনি প্রচার করছি, সেবা করছি, সেই সেবার মধ্যে যদি পুরোটাই ভগবানের সন্তুষ্টি থাকে তাহলে অকর্ম। আর যদি নিজের সন্তুষ্টি, এত সেবা করলাম, আমার জন্য একটু হাততালি দিল না, এত টাকা ডোনেশন করলাম, একটু আমার নামে হরিবল দিল না, তার মানে আমার সন্তুষ্টি। তাই আমার সন্তুষ্টিটা হচ্ছে কর্ম। তাই বলছেন কবয়পত্র মহিতা, বিদ্বান ব্যক্তিরাও এই কর্ম আর অকর্ম নিয়ে একটু গুলিয়ে ফেলে। আর এটা যদি ভালো করে না জানি, আমরা ভক্তি জীবনে এগোতে পারবো না। কিন্তু হতে পারে আমি মালা জপ করছি, হতে পারে আমি গোবিন্দার সেবা করছি, মালা গাঁথছি, রান্না করছি, কিন্তু তার ভিতরে কি আমার সন্তুষ্টি আছে? প্রায় বাড়িতে বৈষ্ণব সেবায় যখন নেমন্তন্ন করে যাই, প্রসাদ পরিবেশন করে, প্রসাদ পরিবেশনের পরে বাড়ির লোক জিজ্ঞাসা করে, বা যে রান্না করেছেন মাতাজি জিজ্ঞাসা করে, ও প্রসাদটা কেমন ছিল আজকে? খুব ভালো। আর উনি বললে খুব সন্তুষ্ট, মানে উনার সন্তুষ্টি। আর যদি বলেন কি রান্না করেছে, তখন উনার অসন্তুষ্টি হবে, এত কষ্ট করে রান্না করলাম, এই লোকটার একটু চয়েস নেই। হ্যাঁ, মন্দিরে ঘ্যাঁট খায়, তো এসব তো ভালো মন্দ খায়নি, কি বুঝবে? প্রায় শুনি কেমন হয়েছে প্রভু। কখনো কখনো আমি তো এত খাওয়ার চাপ হয়ে যায়,
সঙ্গে সঙ্গে বলে দেন রান্নাবান্না খুব একটা ভালো হয়নি, তখন আর কেউ দেয় না, লোকের মনটা সব খারাপ হয়ে যায়। হাতটা ধোয়ার পরে বলি, না রান্না ভালো ছিল, কিন্তু আমার বেশি চাপ হয়ে গেছিলো বলে আমি না বলেছি। তখন বলে হ্যাঁ ঠিক আছে। প্রতিটা কাজে মানুষ নিজের সন্তুষ্টি খোঁজে, সেগুলো সব কর্ম, অকর্ম নয়। মালা গেঁথে ভগবানকে পরিয়েছেন, মন্দিরে গিয়ে দর্শন করে যদি বলা হয় আজকে ভগবানকে কত সুন্দর সাজিয়েছেন, এই মালাটা কে গেঁথেছে গো? পাশে যদি ভদ্রমহিলা বা ভদ্রলোক বা প্রভু কেউ দাঁড়িয়ে থাকে, প্রভু এই মালাটা আমি গেঁথেছি, ভালো লেগেছে আপনার? হ্যাঁ। কত কষ্ট করে বানিয়েছি জানেন। বেশিরভাগ আমি তো শুনি গুরুমা যখন আগে যখন সুস্থ ছিলেন, এখন তো খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল বা রেস্ট্রিকশানে, প্রথমের দিকে গুরুমা যখন প্রচারে যেতেন, ভক্তরা শিষ্যরা বাড়ি থেকে অনেক কিছু রান্না করে খাবার দাবার গুরুমায়ের জন্য আনতেন। গুরুমাজের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার হয়তো কোনো ভক্ত মাতাজি বা প্রভু, গুরুমাজ আমি এত কষ্ট করে রান্না করেছি, আপনি আমার থেকে একটু গ্রহণ করবেন না? বলবেন আমি গ্রহণ করেছি। না গুরুমাজ এটা থেকে তো নেননি, একটু নেন না। অর্থাৎ উনি কষ্ট করে রান্না করেছেন, গুরুমাজকে কষ্ট করে খেতে হবে। গুরুমাজ খেলে উনি সন্তুষ্ট। কার সন্তুষ্টি? ভগবানের সন্তুষ্টি না গুরুর সন্তুষ্টি না উনার সন্তুষ্টি? তো এটা বোঝা বড় মুশকিল। তাই এখানে বলছেন কর্ম আর অকর্ম, বড় বড় বিদ্বান ব্যক্তি এরাও এটা গুলিয়ে ফেলেন। এটাতে গেল আমাদের ব্যবহারিক জীবনের কথা। এই যে কবয়মাত্র মহিতা শ্লোকে দেখেন, 16 নম্বর শ্লোকে, বিদ্বান বা বুদ্ধিমান ব্যক্তি, আমি একটা শাস্ত্রের দৃষ্টান্ত দেব সেক্ষেত্রে এই ভুলটা হয়েছিল। সহজ ঘটনা, আপনারা সবাই জানেন, মহাভারতের কাহিনী, অশ্বত্থামা ইতি গজ। এই যে এত ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল, দুর্যোধন পক্ষ যথার্থ ক্ষত্রিয়ের ভূমিকা করেছে, কিন্তু পঞ্চপাণ্ডব যেহেতু ভগবান সাথে ছিলেন, এরা অতটা যুদ্ধ করেনি, যুদ্ধের কলাটলাও এদের হাতে ছিল না। ভগবানই জিতিয়েছেন যুদ্ধক্ষেত্রটা। আপনি দেখেন ভীষ্মদেবকে অর্জুন বধ করতে পেরেছেন? না। দ্রোণাচার্যকে বধ করতে পেরেছেন? না। কর্ণকে যুদ্ধে হারিয়েছেন? না। দুর্যোধনকে হারিয়েছেন? না। সব পঞ্চপাণ্ডব লোক ছাপ্পা মেরে জিতেছে। কৃষ্ণ তার সঙ্গে ছিলেন, ভগবান আছেন সঙ্গে। ভগবান যুদ্ধক্ষেত্রে এসেই দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করার আগেই ঘোষণা করছেন, মহারাজ যুধিষ্ঠির আপনি বলুন দ্রোণাচার্যের পুত্র মারা গেছে, অশ্বত্থামা হত। আপনি এটা আপনাকে বলতে হবে, কারণ আমরা কেউ বললে বিশ্বাস করব না। কৃষ্ণের কথা তো ঠিক নেই, বা অন্য কেউ বললে অতটা কথাটার উপর অতটা মর্যাদা দেওয়া হবে না। সবাই জানে যুধিষ্ঠির যা বলবে স্থির সত্যবাক। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কেন আমি মিথ্যা কথা বলতে যাব কেন? অশ্বত্থামা তো হত হয়নি, তো আমি মিথ্যা কথা বলতে যাব কেন? এবার এই পয়েন্টকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, মিথ্যা কথা বলা উচিত না, সর্বদা সত্য কথা বলবে। এটা কর্ম না অকর্ম? এটাকে বলে কর্ম। শাস্ত্রের নির্দেশ মানাটাই হচ্ছে কর্ম। আর যিনি এই শাস্ত্রে বিধান দিয়েছেন তিনি আপনাকে বলছেন তুমি মিথ্যা কথা বলো, এটা মানাটা হচ্ছে অকর্ম। সহজভাবে বুঝবেন, কিন্তু শাস্ত্র মেনে কাজ করাটা হচ্ছে কর্ম। মিথ্যা কথা বলবো না, সৎ পথে থাকবো। কিন্তু ভগবান চাইছেন যুধিষ্ঠির তুমি মিথ্যা কথা বলো, যুধিষ্ঠির বলেননি। তা যুধিষ্ঠির বললে ওটা অকর্ম হতো, কিন্তু ভগবান যেহেতু চেয়েছেন করাবেন, করিয়েছেন, বাস ঠিক আছে এটা তো বলুন। এটা অশ্বত্থামা মানে একটা হাতি ছিল,
তাকে মেরে দিয়ে এবারে বলছেন, মহারাজ অশ্বত্থামা হত ইতি গজ, এটাই বলুন। ঠিক আছে। তো অশ্বত্থামা হত যেই বলেছেন, এত জোরে শঙ্খ বাজিয়েছেন, ইতি গজ কথাটা দ্রোণাচার্যের কানে পর্যন্ত পৌঁছায়নি। আর দ্রোণাচার্য যখন শুনলেন অশ্বত্থামা হত হয়েছে, তিনি অস্ত্র ছেড়ে দিলেন। সেটাই বলা হয়েছে। আরেকটা উদাহরণ দিই, আমরা প্রত্যেকে শহরে চলি, শহরে যেখানে ক্রসিং আছে সেখানে সিগন্যাল লাইট আছে। রেড মানে দাঁড়াও, ইয়েলো মানে রেডি টু গো, রেডি হও গাড়ি চালানোর জন্য, গ্রিন মানে চলো। ওখানে ট্রাফিক পুলিশ আছে, হয়তো কোনো কারণে মেশিনটা খারাপ আছে, রেড জ্বলেই আছে, রেডটা আর যাচ্ছে না। অথবা পিছনে হয়তো কোনো মন্ত্রী টন্ত্রী আসছে, লাইন ক্লিয়ার করতে হবে, তাই ট্রাফিক বলছে তুমি চলো, বলছে রেড লাইনে আছে তো আমি যাবো কেন? তা আপনি কী করবেন? যাবেন না? যাবেন। যদি রেড লাইট থাকা সত্ত্বেও আপনার কথা ঠিক, কিন্তু যেহেতু ট্রাফিক বলছে আপনি যদি না যান আপনার উপরে পিটুনি পড়বে। তাই কর্ম আর অকর্ম ডিলেমা। সহজভাবে এইটুকু মনে রাখেন, আমার সন্তুষ্টি হচ্ছে কর্ম, ভগবানের সন্তুষ্টি হচ্ছে অকর্ম। আর এটা যতটা বলা সহজ, করাটা অনেকটাই কঠিন। তাই ভগবান বলছেন বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। তাই কোনো কোনো ব্যক্তি বলেন, মহাভারতের এই কাহিনী তুলে ধরে, যেহেতু যুধিষ্ঠির মহারাজ জীবনে মিথ্যা কথা বলেনি, তাই তার রথ মাটির উপরে চলতো, মাটি স্পর্শ করতো না। আর যখনই মিথ্যা কথা বললেন রথ মাটিতে লেগে গেল। কিন্তু বৈষ্ণবদের বিচার আলাদা, যেহেতু ভগবানের বাক্যকে অবহেলা করেছেন তাই তার রথ মাটি স্পর্শ করেছে। তাই কর্মণ্যপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বোধবম, কর্মণা গহন গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। মানুষ তো এমনি আন্দাজে বলে দেয় কর্মই ধর্ম, যে কোনো একটা কাজ করলেই হল। ভগবান এখানে বলছেন সব কর্ম এক পর্যায়ে নয়, কর্মের তিনটে শ্রেণী বিভাগ। কর্মের ফলে ঊর্ধ্বগতি, বিকর্মের ফলে নিম্নগতি। কিন্তু এই দুটো গতিতেও জন্ম মৃত্যুর চক্র রয়েছে। তাই তুমি অকর্ম করো, সে অকর্ম সম্বন্ধে আলোচনা হবে। তো এই 18 নম্বর শ্লোকে একটা তত্ত্ব রয়েছে, আপনারা শ্লোকে দেখেন, কর্মণ্য কর্ম য পশ্যেত, অকর্মণি চ কর্মজ, সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকিত। ভগবান বলছেন তাহলে কর্ম অকর্মটা কি জিনিস? আমরা যে ঘরে বাইরে পরিবারে সমাজে যে কাজ করছি সেটাই অকর্ম, নাকি না অকর্ম মানে অন্য কিছু, একটা স্পেশাল কিছু? ভগবান বলছেন না, তুমি যা কাজ করছো ওইটার ভিতরে যিনি কর্মে অকর্ম দর্শন করেন। কর্মে অকর্ম দর্শন মানে আমি বোঝানোর চেষ্টা করছি, ধরুন আমরা মন্দিরে আছি, আমার পরিবার নেই, আমি এখানে প্রচার করি, ঘর ঝাড়ু দিই, মন্দিরে পরিষ্কার করি, সব কিছু কিন্তু ভগবানের সেবা, সব কাজ। ঝাড়ু দেওয়াটা কাজ, হ্যাঁ, বাগানে সবজি চাষ করা ওটা কাজ, খেতে নাঙ্গল দিচ্ছি, ধান জমি চাষ করছি, সব কাজ। কিন্তু এটা ভগবানের সেবা। তাই কর্মের ভিতরে অকর্ম দর্শন, কর্মে অকর্ম দর্শন। দেখতে লাগছে কর্মের মতো, কিন্তু প্রকৃতপক্ষে ওটা অকর্ম। যেরকম আমাদের ভক্তরা, সংকীর্তন ভক্তরা বাজারে
ব্যাগে করে 25-30 কিলো বই নিয়ে সারাদিন হাঁটছে, বুক ব্যাগ করছে, দোকানে দোকানে ঘরে ঘরে অফিসে অফিসে হকারি করে। গীতা একটু গীতা নেন না, একটা ভাগবত সেট ভালো আছে, নেন। তো কিছু লোক এই সেবা দেখে, এই কাজ দেখে তারা প্রশ্ন করে, এই লোকগুলো এত পরিশ্রম করছে, কত করে বেতন পান? জিজ্ঞেস করে লোক, কত করে বেতন? কে লোক জানে সমাজে বেতন ছাড়া কেউ কাজ করে না, তাই দেখতে লাগছে কর্মের মতো। বাইরের লোকও খাটছে, আমরাও খাটছি। বাইরের লোকও বাড়ির জন্য চাষবাস করছে, ভক্তরা মন্দিরের জন্য চাষবাস করছে। দেখতে একই রকম, কিন্তু বাড়ির লোকের কাজ হচ্ছে কর্ম, আর এইটা কাজ হচ্ছে অকর্ম। কর্মে অকর্ম দর্শন। পরের ব্যাখ্যাটা একটু অন্য ধরনের হবে। অকর্মে কর্মদর্শন। অকর্মে কর্মদর্শন মানে কিছু অকর্মা ব্যক্তি আছে যারা কাজ বাজ করে না, হাত পা গুটিয়ে বসে থাকে, অকর্মা ব্যক্তি। ওটা ভগবানের সেবা না, অকর্মা, কাজ করছে না। কিন্তু ভগবান বলছে ও শারীরিকভাবে কাজ না করলেও মনে মনে তার কাজ হচ্ছে। কেন? 3 অধ্যায়ে বলা হয়েছে কর্ম না করে কেউ থাকতে পারে না। হাতে কাজ করতে পারে না, মুখে বকবক করবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই অকর্মে কর্মদর্শন। কর্মে অকর্ম মানে হচ্ছে কর্মের ভিতরে যেটা ভগবানের সেবা, কর্মে অকর্ম দর্শন। আর নিষ্কর্মা ব্যক্তির কর্মদর্শন। তাই যিনি দর্শন করেন তিনি বুদ্ধিমান, সবুদ্ধিমান মনুষ্য তিনি বুদ্ধিমান। তাই কর্ম করতে গেলে 3 অধ্যায়ে কর্মের কথা বলা হয়েছে, 4র্থ অধ্যায়ে বলা হয়েছে জ্ঞানযুক্ত হয়ে কর্ম করো, আন্দাজে কর্ম করো না। তো অকর্মটা কি জিনিস? এই 19-20 শ্লোকে, 19, 20, 21, 22, 23, 24 এই 6টা শ্লোকে বর্ণনা হবে অকর্ম ব্যক্তির মনোভাব। দেখেন, যস্য সর্বে সমারম্ভ্যা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতং বুধ। যার সমস্ত কর্ম প্রচেষ্টা নিজস্ব কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ সেই সমস্ত কর্মের প্রক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে অকর্ম, এটা হচ্ছে অকর্ম। নিজস্ব কোনো কাম লালসা এর ভিতরে যুক্ত নেই, নিজস্ব কিছু নেই। কেবল ভগবানের সেবা, ভগবানের কৃপা, যতটুকু জীবনে পাওয়া যায় ততটুকু নিয়ে জীবন ধারণ করেন। দেখেন পরের শ্লোকে, ত্যক্ত্যা কর্ম ফলাসংজ্ঞম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, কোনো রকমের আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি অকর্ম করছেন। এটা হচ্ছে অকর্ম। নিজের কোনো ভোগ বিলাস নেই, নিজের কোনো মান প্রতিষ্ঠা যশের বালাই নেই। আমাদের তো কেউ যদি 10,000, 20,000 টাকা দান করে, যখন ডোনার লিস্ট পড়া হচ্ছে ওনার নামটা যদি বাদ পড়ে যায়, প্রভু আমার নামটা তো বললেন না, তাহলে আমার সেবাটা কি ভগবানের সেবায় লাগলো না? আমি আর দেব না কোনো দিন। বাস, ওনার নাম ডাকা হয়নি, ওনার সম্মান চাই, তো ওটা ভগবানের সেবা না, ওটা হচ্ছে কর্ম, আমার সন্তুষ্টি। তাই এখানে বলছেন 2টো শ্লোকে মনোভাব সম্পূর্ণরূপে কাম গন্ধ, সম্পূর্ণরূপে ভোগ লালসা থেকে মুক্ত, ভগবান যে অবস্থা রাখেন সে অবস্থা তৃপ্ত। এটা হচ্ছে মনোভাব। এবারে কার্যকলাপ। যিনি অকর্ম করছেন তার কার্যকলাপ
এই যে ভগবান আগে বললেন কর্ম অকর্ম বোঝা মুশকিল, এটা বোঝানোর জন্য 6টা শ্লোক বলেছেন। কর্মের কথা বললেন, শুধু অকর্মের কথা। যিনি অকর্ম করেন তার মনোভাব গেল, এবারে অকর্মের কার্যকলাপ। 2টো শ্লোকে 21-22। নিরাশি যত চিত্তাত্মা ত্যক্ত্য সর্বপরিগ্রহ শরীরং কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি মন বুদ্ধিকে সংযত করে কার্য করে চলেন। কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য মন বুদ্ধিকে, কে কি বললো, কে সম্মান করলো, কে অপমান করলো, কেবল মনকে সংযত, মন যেন একদম বিচলিত না হয়। ওকে কিছু বলে দিল, হ্যাঁ আমাকে এরকম বলছে, আমি আর করবো না, যা না, মন বুদ্ধিকে সংযত রেখে তিনি কর্ম করে চলেন। প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে জীবন ধারণের জন্য কর্ম করেন। যে আমি এটা করছি, আমি ইনচার্জ, আমার এখানে ভোগবাসন না। এভাবেই কর্ম করার ফলে তাকে কর্মের রিয়াকশন, পাপ তাকে স্পর্শ করে না। কেন না, সে নিজের জন্য কর্ম করছে না। ধরুন বিশাল বাড়ি, 10 তলা বাড়ির, সেখানে কেয়ারটেকার রয়েছেন, তিনি বাড়ির মালিক না। এবারে বৈদ্যুতিক বিভাগ, ইলেকট্রিসিটি বিভাগ থেকে বিল এসছে, গত মার্চ মাসের বিল এসছে, এই বিল্ডিংয়ের বিল এসে গেছে 2 লক্ষ টাকা বৈদ্যুতিক বিল। তো তার গায়ে লাগবে 2 লাখ টাকা, ওনার গায়ে লাগবে না। উনি বিলটা নিয়ে সরাসরি পাস করে দেবেন তার মালিককে। তার মালিক হচ্ছে ভোক্তা, মালিককে স্পর্শ করবে, মালিক দুঃখ ভোগ করবে। এ তো মালিক নয়, এর এই জন্য দুঃখ কি শোক কেউ কিছুতেই বিচলিত হবে না। 2 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা বিল এলো, কেন এর ভোগ বুদ্ধি নেই, এই বিল্ডিংয়ের মালিক না। তাই সেই পদ্ধতিটা শিখতে হবে। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমসিদ্ধ অপসিদ্ধ চ কিত্তাপি ন নিবদ্ধতে। অনায়াসে যা আসে তাতেই সন্তুষ্ট থাকেন। যিনি সুখ দুঃখ রাগ দেশ দ্বন্দ্বে বশীভূত হন না, মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও তার কর্মের রিয়াকশান তাকে পেতে হয় না। কেননা হচ্ছে অকর্ম, কোনো কর্মের রিয়াকশান, যা পান তাতেই সন্তুষ্ট। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা আছে। এবারে এই প্রকার কর্ম করে তার ফল 23-24 ফল। অকর্ম ব্যক্তি কি লাভ করেন? এইভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতেছে, তার রেজাল্টটা কি? গত সংজ্ঞাস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞাচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণ প্রভাবে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করেন, সেই কর্ম সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হয়ে যায়, সম্পূর্ণরূপে পরিশুদ্ধ। আর কি? ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেম গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন অর্থাৎ অকর্মপরায়ণ ব্যক্তি, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার উদ্দেশ্য চিন্ময়, তিনি যা নিবেদন করেন চিন্ময়, তার প্রাপ্তি হবে চিন্ময়। আমরা বাড়ির জন্য নিজের জন্য কাজ করে যাই, কেউ কেউ বলে বাড়ির জন্য, আর কেউ কেউ বলে না আমার জন্য কিছু করছি না, আমার পরিবারের জন্য। আর এটা হচ্ছে কর্ম। এই কর্মের ফলে কি জুটবে? প্রথম অধ্যায়ে ফিরে যাবেন। আত্মীয় স্বজন, ঘর বাড়ি, এর প্রতি এতটা মোহবশত যত কাজ আমরা করি না কেন, লাস্টে হচ্ছে বিষাদ,
কান্না করে 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 বাড়িতে মরতে হবে, যেটা প্রথম অধ্যায়ে দেখানো হয়েছে। তো এই গেল কর্মর বর্ণনা। এখন কিছু যজ্ঞের কথা বলে এই অধ্যায়কে এগিয়ে নিয়ে গেছেন। সবাই কর্ম করছেন, কে যজ্ঞের মাধ্যমে কর্মের মাধ্যমে যজ্ঞ করছেন। তো এই সমস্ত যজ্ঞ যদি ভগবানের উদ্দেশ্যে অর্পিত, সেটাও অকর্ম হবে। দৈবমেবা পরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে, ব্রহ্মাগ্নপ পরে যজ্ঞম যজ্ঞে নৈব পজুহতি। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, অন্য কেউ ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। কোন কোন যোগী দেবতার যজ্ঞ করেন, কোন কোন যোগী ভগবানের যজ্ঞ করেন। এবারে আশ্রম ভেদে কে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত। সত্রাদীন ইন্দ্রিয়ান্যন্যে সংযমাগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। কেউ কেউ মানে যারা ব্রহ্মচারী মন সংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলি আহুতি দেন। ব্রহ্মচারীরা কিভাবে অকর্মে যুক্ত থাকবে? কেবল গুরুদেবের কাছে এই শ্রবণ ইন্দ্রিয় দিয়ে কেবল গুরুদেবের কাছে শ্রবণ করবেন। মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি। কেবল ব্রহ্মচারীরা গুরু গৃহে থেকে, গুরুর শ্রীমুখ থেকে অনর্গল ভগবানের কথা শ্রবণ করবে। আর গৃহস্থরা কি করবেন? আবার অন্য অনেকে গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়ের অগ্নিতে আহুতি দেবেন। যারা ভক্ত গৃহস্থ তারা ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয়তে আহুতি দেবেন। গৃহস্থদের ইন্দ্রিয় ভোগের লাইসেন্স দেওয়া হয়েছে, তারা সঙ্গ সুখ উপভোগ করতে পারবে, স্ত্রী পুরুষ মিলন হতে পারবে, কিন্তু লিমিটেড দেওয়া হয়েছে, সংযমী হতে হবে। সন্ন্যাসী ব্রহ্মচারী তো কেউ নেই, ওরা তো জিরো। সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থির এই যৌন বাসনা জিরো, কিন্তু গৃহস্থদের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু লিমিট। অর্থাৎ ইন্দ্রিয় তাকে সংযত করতে হবে, পুরুষ হোক স্ত্রী হোক। তার ইন্দ্রিয় ভোগ্য, যদি পুরুষ হয়, স্ত্রী হচ্ছে ইন্দ্রিয় ভোগ্য বস্তু সামনে থাকলেও ওকে ইন্দ্রিয় সংযত করতে হবে, না তুমি ভোগ করতে পারবে না, শাস্ত্রের নির্দেশ। তাই ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেবেন। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞান দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপ প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযমরূপ যোগ অগ্নিতে আহুতি দেন। এগুলো বিভিন্ন প্রকার যোগযজ্ঞের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গিক যোগ, যোগযোগ, পতঞ্জলি যোগ, অনেক প্রকার যোগ আছে, সেইগুলো বর্ণনা করা হয়েছে। দ্রব্যযজ্ঞা তপোযজ্ঞা যোগযজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রতাঃ। কঠোর ব্রত অবলম্বন করে কেউ কেউ দানরূপ যজ্ঞ করেন, কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন, অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন। এখানে চারটা আশ্রমকে ঢুকিয়েছেন। প্রভুপাদ এই ব্যাখ্যা করেছেন দানরূপ যজ্ঞ। গৃহস্থদের একটা কাজ হচ্ছে দান করবেন প্রচুর পরিমাণে। দান কেন? চার আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যের কোনো ইনকাম নেই। ব্রহ্মচর্য হচ্ছে স্টুডেন্ট লাইফ, গুরুগৃহে। গৃহস্থের ইনকাম আছে, চাকরি, ব্যবসা বা চাষবাস। বানপ্রস্থী হচ্ছে রিটায়ার্ড লাইফ। আর সন্ন্যাসী তো সর্বনাশী, বাড়ি বাড়ি সব অন্ন খেয়ে ঘুরে বেড়ায়। তো ইনকাম আছে গৃহস্থ, তাই গৃহস্থের প্রচুর দান করতে হবে। দান বলছে হস্তস্য ভূষণম দানম সত্য কণ্ঠস্য ভূষণম।
হাতের কাজ হচ্ছে, হাতের ভূষণ হচ্ছে প্রচুর পরিমাণে দান করবেন। সত্য কণ্ঠস্য ভূষণম, এই কণ্ঠের ভূষণ, গলায় বড় বড় হার লাগালে কণ্ঠকে ভূষণ বলা হয় না, সত্য কথা বলা হচ্ছে গলার ভূষণ। শাস্ত্র কর্ণস্য ভূষণম, এই কানে অনেকগুলো ফুটো করে অনেক রিং লাগালে কানটাকে সাজানো হয় না, কানের মেন সৌন্দর্য বা ভূষণ হচ্ছে শাস্ত্র কথা শ্রবণ। হস্তস্য ভূষণম দানম সত্য কণ্ঠস্য ভূষণম। কর্ণ, শাস্ত্র কর্ণস্য ভূষণম ভূষণম কিম প্রয়োজনম, চাণক্য পণ্ডিত। আর ভূষণের কি প্রয়োজন, আর সাজবার এত কি দরকার আছে? এইগুলো হচ্ছে ভূষণ। হাত থাকতে তুমি কিছু দান করো নাই। একজন গুরু নানকের এক না কবিরের একটা শিষ্য, তিনি এসে বলছেন কবিরকে যে গুরুদেব, আমি এত গরিব কেন? কি এমন পূর্বজন্মে আমি কর্ম করেছি আমি এই জীবনে এত গরিব? গুরুদেব বললেন, তুমি গরিব এই কারণে তুমি লোককে দিতে শেখো নাই, শুধু নিতে শিখেছো। বলছি গুরুদেব, আমার তো কিছুই নেই দেওয়ার মতো। কিছু নেই? ভগবান এত সুন্দর শরীর দিয়েছে তোমাকে, এই শরীর দিয়ে লোক যখন তোমার কাছে আসে ওটা হাসতে পারো। এই হাত দিয়েছে, এই হাত দিয়ে লোকের উপকার করতে পারো। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি বলতেন, আই এম নট হ্যান্ডসাম, আমাকে দেখতে এতটা ভালো না, বাই আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান, আমার হাতটা বাড়িয়ে দিতে পারি কারোর সাহায্যের জন্য। তোমার মুখ দিয়েছে, মুখ দিয়ে লোকের গুণগান কীর্তন করো, লোকের প্রশংসা করো। কি নেই তোমার কাছে? তো এই হাত হচ্ছে, হাতের কাজ হচ্ছে দান করা। তাই গৃহস্থদের একটা কাজ হচ্ছে দান করা। একবার বীরবলকে জিজ্ঞাসা করছেন আকবর, সবসময় বীরবল, আকবরের মধ্যে একটা কৌতুকে লড়াই চলে, কে কাকে হারাতে পারে। বীরবল হচ্ছেন আকবরের বিদূষক। যখনই আকবর গিয়ে সিংহাসনে বসবেন, বীরবল তাকে প্রমোদে আনন্দে মাতিয়ে তোলেন। তো বীরবল কিছু বলার আগে আকবর বলছেন, বীরবল জানো, কালকে একটা সুন্দর স্বপ্ন দেখেছি। আমরা দুজন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি, দুই দিকে বিভিন্ন প্রকারের লেক, পুষ্করিণী রয়েছে। যেতে যেতে হঠাৎ পা ফসকে আমি পড়ে গেলাম মধুর কুণ্ডে, তুমি পড়ে গেলে পায়খানার কুণ্ডে। তো বীরবল বলছে, তারপরে কি হলো? তারপরে আমার ঘুম ভেঙে গেছে, স্বপ্নটা ভেঙে গেল। তারপরেরটা আমি দেখেছি। এখন দুজন দুদিকে পড়ে গেছি, কাছে কিছু নেই, গা পরিষ্কার করব কি করে? তাই দুজন আমরা নিজেরা মিটমাট করে নিলাম, আমি আপনার গা চাটবো, আপনি আমার গা চাটবেন। এরকম বীরবল আকবরের ভিতরে সবসময় একটা কৌতুকের লড়াই। তো একবার বীরবলকে বলছে, বীরবল আচ্ছা, সারা শরীরে আমার ছোট বড় লোম আছে, এ হাতে কেন লোম নেই? হাতে কেন লোম গজায় না? দেখেন হাতে কারো লোম নেই, কিন্তু উল্টো দিকে আছে, কিন্তু এইদিকে নেই। তখন বীরবল বলছেন, কেন জানেন মহারাজ, আপনি এত দানি, দান করতে করতে আপনি এত ব্যস্ত থাকেন, লোম গজানোর সময়ই পাচ্ছে না। তো দান করবেন, দান, কঠোর ব্রত অবলম্বন করে দান রূপ যজ্ঞ। দান করাটা একটা ব্রত। তপস্যা করবেন বানপ্রস্থীরা, সন্ন্যাসীরা করবেন অষ্টাঙ্গ যোগ, আর ব্রহ্মচারীরা করবেন অধ্যায়ন যোগ। শুধু পড়াশোনা করবেন, বেদ পড়বেন, গীতা ভাগবতম পড়বেন। অপানে জুহতি প্রাণম প্রাণেয়ত প্রাণম তথা পরে প্রাণ প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম অপরায়ণ
অপরে নিয়তাহারা প্রাণম প্রাণেষু জুহতি। যারা প্রাণায়াম চর্চা করতে আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে অপান বায়ুতে রোধ করে, আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে বিসর্জন। এগুলো অষ্টাঙ্গ যোগ। আমাদের শরীরে 5টা বায়ু আছে, যে বায়ুর উপরে আমাদের শরীরটা রয়েছে। যেরকম গাড়ি বায়ুর উপরে চলে, 4টা 6টা চাকাতে বায়ু আছে, তার উপরে ভর দিয়ে চলে। এই শরীরটাও, যে আত্মাও ভগবান 5টা বায়ুর উপরে রেখেছেন। পান, অপান, ব্যান, উদান সমান 5টা বায়ু। বহুবার তাৎপর্য লিখেছেন, পড়বেন। এই 5টা বায়ু একটু এদিক সেদিক হলে আমাদের শরীর খারাপ হয়। তাই এই চিকিৎসা দক্ষিণ ভারতের দিকে করা হয়, বায়ু চিকিৎসা। বায়ুটাকে সেটিং করতে হয়। কিন্তু যিনি যোগী, পান বায়ু, অপান বায়ু নিচে চাপ দিয়ে মল ত্যাগ করায়, পান বায়ু ঊর্ধ্বগতি, একটু বায়ুগুলোকে উল্টো পাল্টো করে, একটু কন্ট্রোল করে আয়ু বৃদ্ধি করে। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে তা সম্ভব। তাই এইগুলো বিভিন্ন প্রকার যোগ্য জ্ঞানের অনুশীলন দিয়েছেন ভগবান। বুঝাচ্ছেন লাস্টে, কেউ দ্রব্যযোগ করে, কেউ পড়াশোনা করে, কেউ দান করে। এ সবগুলোর মূল কোনটা? সর্বপেতে যজ্ঞবিদ যজ্ঞ খপিত কলমসা যজ্ঞা শ্রেষ্ঠা মিতভুজ জান্তি ব্রহ্ম সনাতন। এরা সকলেই যজ্ঞবিদ। যজ্ঞের ফলে সমস্ত দ্রব্য শুদ্ধ হয়ে পাপমুক্ত হয়, তারপরে শেষে সনাতন প্রকৃতি আমার কাছে ফিরে আসবে। নাং লোকস্থ যজ্ঞ সকুত কুরুষোত্তম। যজ্ঞ অনুষ্ঠান না করে এই জগতে কেউ সুখী হতে পারে না। আর পরজগতের কথা তো ছেড়ে দিন। আর 2টো শ্লোক পড়ব। এবং বহু বিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বাণ এবং জ্ঞাত্তা বিমোক্ষসে। সমস্ত যজ্ঞে বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করবে। এই যজ্ঞগুলো সবগুলো অকর্ম না, কিছু কর্মজাত আছে। তাই খুব সাবধানে কোন যজ্ঞ করবেন না করবেন, ভগবান বলছেন বুদ্ধিমান হয়ে তুমি বেছে নেবে, না হলে কিন্তু তুমি আবার কর্মে জড়িয়ে যাবে, তোমার অকর্ম হবে না কিন্তু। তাই বলছেন এই সমস্ত যজ্ঞগুলো বিভিন্ন কর্মজাত। লাস্ট শ্লোক আজকের। শ্রেয়ান দ্রব্যময়াজ্ঞা জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। এই অধ্যায়ের মূল বক্তব্য বলে দিলেন, জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান, যত দ্রব্যযজ্ঞ আছে তার থেকে মূল হচ্ছে জ্ঞান। জ্ঞান গ্রহণ করো আর জ্ঞান দান করো। অর্থদানের থেকে জ্ঞান দান হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্ত হয়। তাই জ্ঞান দান করুন, জ্ঞান গ্রহণ করুন। ভগবদ্গীতার জ্ঞান, ভাগবতমের জ্ঞান, চৈতন্য চরিতামৃতের জ্ঞান গ্রহণ করুন আর জ্ঞান বাঁটুন। আজকে গুরুমাজ বলছিলেন গুরুমাজ ক্লাসে, এই বৈশাখ মাসে দান করুন, যত পারেন লোককে হরিনাম জপ করান, গীতা ভাগবতের জ্ঞান দান করুন। গীতা ভাগবত প্রচুর পরিমাণে আজকে প্রচুর লোক গীতা দান করেছেন বৈশাখ মাস উপলক্ষে। গীতা দান, গীতার জ্ঞানের দান। যারা গীতা কেনার সামর্থ্য নেই, আমরা শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কালেকশন করছেন যে প্রত্যেক ট্রাইবেলের ঘরে একটা করে আমি গীতা দেব। তাই আপনারা সবাই গীতা দিন আমাকে। জ্ঞান দান, জ্ঞান গ্রহণ আর জ্ঞান দান। তো এরপরে 34 শ্লোক থেকে বর্ণনা করা হবে এই জ্ঞান কি করে লাভ করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শ্লোক আছে, 34 থেকে 42, 9খানা শ্লোক কালকে আমরা পাঠ করব। জ্ঞানের লাভ করতে গেলে কি যোগ্যতার প্রয়োজন, আর কোথা থেকে এই জ্ঞান আপনি পাবেন, আর এই জ্ঞান পেলে তাৎক্ষণিক কি ফল পাবেন, সে বিষয়ে কালকে আলোচনা হবে। কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব। সুধীন্দ্র দাস ত্রিপুরা থেকে, যদিও দীক্ষা নেওয়া হয়নি তবু মাতাজি ও একমাত্র ছেলে তারাও কোনো গুরুর আশ্রয় নিতে পারেন। যদিও অনুকূল ঠাকুরের দীক্ষাতে তথাপি মাতাজি ভগবানের বসে রোজ অন্ন ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে।
রোজ 4 মালা জপ করে একাদশী ব্রত পালন করেন। প্রশ্নটা কি? ইস্কন ভাবনামৃত সঙ্গের কোনো গুরুর আশ্রয় না নিয়ে এইভাবে সেবা করা ঠিক? ভগবানের সেবা করবেন, তবে ভগবানের সেবা করতে গিয়ে গুরু গ্রহণ করতে হয়। তো গুরু হচ্ছেন যিনি ভগবানের ভক্ত, সেক্ষেত্রে কেবল ইস্কন ভগবানের ভক্ত না, কমপক্ষে বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন। বৈষ্ণব হচ্ছেন যিনি কৃষ্ণের ভক্ত। আমি বাহিনীর একজন সদস্য, তাই আমি ইচ্ছা করলেও নিরামিষ আহার করতে পারছি না। পরিস্থিতি আমার এই পরিস্থিতি আমার করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আপনি যেখানে থাকবেন গীতা পড়বেন, নাম জপ করবেন। গীতার নাম জপ করবেন, গীতা পড়বেন, ধীরে ধীরে ভগবানের কৃপায় পরিস্থিতি অনুকূল হবে। স্বামীজি, আমরা দুঃখকে কিভাবে আনন্দে করব? আনন্দ করতে পারবেন এটাই ভগবানের কৃপা যদি মনে করেন, আর ভগবানের কাছে বরণ করবেন, হে প্রভু, দুঃখ যত আসুক আমি যেন সহ্য করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দুঃখ আমার কপালে আসবেই, কেউ আটকাতে পারবে না। সুখ যেরকম আসে, আমার গুরুদেব বলতেন, সাইকেলের স্পোকের মতো। দুঃখ চলছে, সুখের স্পোক উপরে, সুখের স্পোকটা যখন আমার কাছে আসবে দুঃখ চলে যাবে। অটোমেটিক সুখ দুঃখর চক্র। এই জগৎটা হচ্ছে মিশ্র সুখ, পুরো সুখ নেই, মিশ্র সুখ, মানে দুঃখ মিশ্রিত সুখ। তাই দুঃখ যখন আসবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও। হে প্রভু, এই দুঃখের মধ্যে যেন আমি তোমাকে ডাকতে, দুঃখের মধ্যে ভগবানকে ডাকতে ভুলবেন না। তবুও দুঃখের মধ্যে লোকে ডাকে, সুখের মধ্যে ভগবানকে ডাকতে ভুলে যায়, যার জন্য দুঃখটা আসে। তুলসীদাস বলেছেন যে দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই। দুঃখে পড়লে মানুষ হরিভজন করে, সুখের সময় ভুলে যায়। আগর সুখ সে হরি ভজে তো দুঃখ কাহা সে হই। তো সুখের সময়ও যদি ভগবানের হরিভজনটা ধরে রাখতে পারে, তার জীবনে দুঃখ আসবে না। ভক্তির সর্বোচ্চ স্তর হচ্ছে ভাব। প্রশ্ন হচ্ছে, ভগবানকে কিভাবে পূর্ণ ভক্তি করব, ভক্তিটাকে কিভাবে ভাবে পড়ে। সর্বোচ্চ ভাব হচ্ছে প্রেম, ভাব নয়। 8টা স্টেপ, 9টা স্টেপ: শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো এই ধীরে ধীরে আসবে, এটা একটা ক্রমিক পন্থা। আপনি এখন প্রথম স্টেপে আপনি শাস্ত্রের উপরে, নামের উপরে, শাস্ত্র আর নামের উপরে প্রচণ্ড শ্রদ্ধা অর্পণ করে নিয়মিত শাস্ত্র আর নাম করবেন। ধীরে ধীরে বাকিগুলো এগোতে থাকবে। আমি পান্ডুয়া থেকে বলছি। ব্রজ গোপিকা দেবী দাসী, আমার 2 সন্তান ছিল, কিন্তু আস্তে আস্তে ওরা ভক্তিপথ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি কিন্তু আমার কথা শুনছে না। এখন আমি কি করব যদি একটু বলে দেন। কালকেও এই উত্তর দিয়েছিলাম। অনেক সময় গেঁয়ো যোগী ভিক পায় না বলে না, নিজের লোকেদের মেডিসিন কাজ করে না, ঘরের ডাক্তারের ওষুধ কাজ করে না। কখনো কখনো তাদেরকে বিভিন্নভাবে এই ধামে নিয়ে আসুন, মন্দির দেখতে, এইসব ধামে, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম। আরেকটা হচ্ছে, তারা ভক্তি করুক না করুক, আপনি তাদের ভালোবাসবেন ছেলে হিসাবে। কেন ভক্তিটা হচ্ছে জোর করে করানো যায় না, ভক্তিটা হচ্ছে ভালোবাসার খাতিরে করানো যায়। ছেলে তো মাকে অত্যধিক ভালোবাসে, সেই ভালোবাসার সুযোগ নিয়ে তাদের প্রতিদান দেবেন, ধীরে ধীরে এই লাইনে আসবে। আর আপনি বেশি পুশ না করে, আপনি যদি নামমঠের সঙ্গে সঙ্গে যুক্ত থাকেন বা গীতা কোর্সের সঙ্গে, তাদের মাধ্যমে জিনিসগুলোকে করালে গ্রহণ করবে। আমি সুমি, বাংলাদেশ থেকে। আমরা ভগবানের শরণাগত তা জানা সত্ত্বেও আমাদের মনে কেন এত ভয় জন্মে? ভয় না জন্মালে ভগবানকে ডাকবেন কি করে? ভয়ে ভগবানকে ডাকবেন, তখন ভগবান এসে আমার ভয় কাটাবে।
আর যত ভগবানের নাম জপ করবেন ভিতরে সাহস জন্মাবে, গীতা পড়ে গীতার শ্লোকের উপরে বিশ্বাস জন্মাবে, তখন ভয় ধীরে ধীরে চলে যাবে। আপনারা যারা নতুন এই গীতা সেমিনারে, গীতা মাধুরী ক্লাসে জয়েন করেছেন, তারা এইভাবে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন পাঠাতে পারবেন। আপনি কমেন্ট বক্সে প্রশ্ন দেবেন না, এই আমার নাম্বার 9434760402, এই নাম্বারে আপনি মেসেজ ছাড়বেন বা এই নাম্বারে আপনার প্রশ্ন পাঠাবেন। শিমুল সরকার বাংলাদেশ থেকে বলছি, মহারাজ 16 মালা জপ, আরতি, কীর্তন, প্রচার, গ্রন্থ অধ্যয়ন, প্রসাদ পাওয়া, 4টি বিধিনিষেধ পালন করা, এসব যে আমরা করছি, তাহলে আমরা কোন বর্ণে রয়েছি? আপনিই জানেন কোন বর্ণে আছে। ব্যাপারটা হচ্ছে, যে বর্ণের কথা গীতাতে বর্ণনা করা হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা বৈষ্ণব বিধি পালন করেন তাদের বর্ণ হচ্ছে দৈব বর্ণাশ্রম। দৈব, আপনি পূজাও করবেন, চাষবাসও করবেন, চাকরিও করবেন, ঘর পরিষ্কারও করবেন, সব কাজ করবেন। কখনো কখনো একটু সন্তানদের শাসন করবেন, বা ভগবানের কিছু জিনিস, আপনার ঘরের কিছু জিনিস কেউ নষ্ট করে দিলে রুখেও দাঁড়াবেন, ক্ষত্রিয়ের কাজও করবেন। দৈব বর্ণাশ্রম, কোনো পার্টিকুলার বর্ণ নয়, দৈব বর্ণাশ্রম। আমি সঞ্জয় তালুকদার দুবাই থেকে বলছি। আমার একটি প্রশ্ন, কেউ কি আমিষ আহার করে কৃষ্ণের পূজা করতে পারে? দয়া করে বলবেন। কৃষ্ণের পূজাটার উপর গুরুত্ব দেন। কৃষ্ণ পূজা হচ্ছে কলিযুগে মেন। কৃষ্ণ পূজা হচ্ছে নাম গ্রহণ করা। কলিযুগে ভগবানের মূর্তি হচ্ছে নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শিহরি। নাম আর গীতা পড়ুন, পড়তে পড়তে আমিষ নিরামিষের ব্যাপারটা আসবে ধীরে ধীরে। এখন কৃষ্ণ নাম করতে, গীতা পড়তে উৎসাহিত করুন। অসিত বিশ্বাস, শান্তিপুর, আপনি যে বিষয়ে কথা বললেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার দেহের বিষয় কোনটা? যেই বিষয়ে আমি কৃষ্ণ প্রাপ্তি হব। নতম ধারা ঠাকুরের পথে শুনতে পাই, বিষয় ছেড়ে শুদ্ধ হবে মন, কবে আমার হেরি বসি বৃন্দাবন। প্রশ্নটা কি? প্রশ্ন হলো, মহারাজ আমার প্রশ্ন হলো, দেবদেবীদের কাছে বর প্রার্থনা করলে তাড়াতাড়ি পাওয়া যায়, তবে আমরা যদি কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য বর প্রার্থনা করি, তাহলে তাড়াতাড়ি সেই বর পাওয়া যাবে কি? দেবদেবের হাতে ক্ষমতা নেই তো। দেবদেবীরা ওই চাল ডাল, তরি তরকারি, চাকরি এগুলো দিতে পারবে। কৃষ্ণ ভক্তিটা দেবদেবীরা, তবে তারা বৈষ্ণবের আবেদনে তারা আপনাকে আশীর্বাদ করবেন। দেবদেবীর কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। যেরকম শিব ঠাকুর দিয়েছেন, এর অনেক বড় কাহিনী, সময় নেই, যদি কখনো সময় হয় বলবো। শিব ঠাকুর দিয়েছেন, চণ্ডীদাসকে চণ্ডী ঠাকুর দিয়েছেন কৃষ্ণ ভক্তি, এর প্রমাণ আছে অনেক। তো দেবদেবীরা কৃষ্ণ ভক্তি দিতে পারেন, আপনাকে আশীর্বাদ করতে পারেন। কৃষ্ণে মতিরস্তু, যেরকম গুরুদেবকে প্রণাম করলে গুরুদেব বলেন কৃষ্ণে মতিরস্তু, দেবদেবীরাও আপনাকে কৃষ্ণে মতি করাতে পারেন। কৃষ্ণে মতি হোক, এই আশীর্বাদ করতে পারেন। আমার দণ্ডবোধ, প্রণাম গ্রহণ করুন। সকাম কর্ম কি, সেটা থেকে কীভাবে উদ্ধার? সকাম কর্ম হচ্ছে নিজের, এটা অত্যক্ষণ আলোচনা, নিজের যেখানে সন্তুষ্টি রয়েছে। সকাম কর্ম মানে ভালো কর্ম, পুণ্য কর্ম। আমি কিসে সন্তুষ্টি পাব? অপরূপা সাউ, মহারাজের নিকট আমার একটা প্রশ্ন, ধর্ম আগে না কর্ম আগে? কোনটা কর্ম, কোনটা ধর্ম? শাস্ত্রে বলা হয়েছে, মহাভারতে বলা হয়েছে, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মে তৎপশভী নরানাম। এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, 4টে কাজ
খাবো, ঘুমাবো, সেক্স লাইফ আর নিজেকে রক্ষা করব। 4টে, আহার, নিদ্রা, ডিফেন্স মানে ভয় থেকে রক্ষা করব, আর সেক্স লাইফ। এই 4টা কাজ পশু মানুষের সিমিলারিটি রয়েছে। পশুরা করে, মানুষ করে। মানুষ তো পড়াশোনা করে, অনেক কষ্ট করে, চাকরি পেয়ে 4টা কাজ করে। পশু এমনিই করে, ওরা পড়াশোনাও করে না, চাকরিও যায় না, করে। কিন্তু মানুষ আর পশুতে তফাৎ হবে কি, সামান্য মেয়ে তৎপশুবির, এই 4টা কাজের জন্য মানুষের পশুর তফাৎ নেই। আমি যদি খাওয়া দাওয়া, ঘুমিয়ে আর বংশ বিস্তার করে কাটিয়ে দিই, তাহলে আমি পশুর মতোই। সামান্য মেয়ে তৎপশু, একটু সামান্য তফাৎ হবে তখন। ধর্মেন হীনা পশুভি সমান। যদি মানুষ ধর্ম করে তবে সে মানুষ, ধর্ম না করলে সে পশু। চট্টগ্রাম থেকে সাজু সেন মহারাজ, আজকের পাঠের আলোচনায় উক্তি ভক্তি করলে 6টি লক্ষণ প্রকাশিত। 6টি লক্ষণ কি কি? আপনার কাছে যদি ভক্তি রসামৃত শুনতে থাকে পড়বেন। প্রথম হচ্ছে ক্লেশগ্নি, ভক্তি করার সাথে সাথে ধীরে ধীরে আমার ক্লেশগুলো দূর হয়, ক্লেশগ্নি। শুভদা, শুভদা মানে হচ্ছে মঙ্গলময়, ভক্তি করলে আমি মঙ্গল হই, আমার পরিবার মঙ্গল, সমাজ মঙ্গল। ক্লেশগ্নি, শুভদা। মোক্ষ লঘুতাকৃত, মোক্ষ থেকে মোক্ষটাও তার কাছে লঘু হয়ে যায়। তারপরে হচ্ছে সুদূর্লভা, ভক্তিটা অত্যন্ত সুদূর্লভা, ধীরে ধীরে বুঝতে পারবেন এত সহজে কৃষ্ণকে লাভ করা যায় না। প্রতিদিন মঙ্গল আরতি, 16 মালা জপ, উপবাস করেও কৃষ্ণকে পাওয়া অত্যন্ত দুর্লভ। সান্দ্রানন্দ বিশেষাত্মা, এই ভক্তিটা হচ্ছে ঘনীভূত আনন্দ। আর লাস্ট হচ্ছে 6 নম্বর হচ্ছে কৃষ্ণাকর্ষণী, ভক্তি করলে কৃষ্ণ তার প্রতি আকর্ষিত হয়। যেরকম রাধারানীর প্রতি কৃষ্ণ আকর্ষিত, রাধারানীর ভক্তির চরম পর্যায়ে রয়েছে কৃষ্ণাকর্ষণী। আমার একটা প্রশ্ন, ভগবান যখন যুদ্ধের সময় যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছিলেন, কেন বলতে বাধ্য করেছিলেন? আচ্ছা, বলতে বাধ্য করেছিলেন যে কাজটাকে হাসিল করার জন্য। যেহেতু যুদ্ধের সময় একটু এগ্রিমেন্ট হয়েছিল, এই যুদ্ধ হবে ন্যায় যুদ্ধ, সমানে সমানে রথীর সঙ্গে রথী, মহারথীর সঙ্গে মহারথী যুদ্ধ করবে, এই নিয়ম যেন ব্রেক না করে। কিন্তু এই নিয়মটা ব্রেক করেছে এই কৌরব পক্ষেরা, এর ভিতরেও দ্রোণাচার্য আদি ছিলেন। যখন অভিমন্যুকে বধ করা হলো, 7 জন সপ্তরথী মিলে মেরেছে। এটা একটা বিশাল অন্যায় করেছে। তাই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য অন্যায়ের মাধ্যমে যুদ্ধ করেছেন ভগবান। অন্যায়ের বদলা অন্যায়। ইংরেজি প্রশ্নগুলো পড়া মুশকিল। শ্যাম দাস, সুকৃতি বিষ্ণু প্রিয়া দেবী, চৈতন্য প্রিয়া, অবতারী দেশ থেকে বলছি। অবতারী দেশ মানে আবুধাবি। চৈতন্য মহাপ্রভু কোথায় আবির্ভাব হয়েছিল কৃপা করে বল। চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ মায়াপুরে, আজ থেকে 534 বছর আগে এই নবদ্বীপ মায়াপুরে, যেখানে আমি বসে পাঠ দিচ্ছি, এইখানে যোগপীঠ ধামে, এখান থেকে 2 কিলোমিটার, সেই নিম গাছ যেখানে তিনি জন্ম করে নিমাই নাম হয়েছিল, সেই নিম গাছ এখনও আছে। তাই নবদ্বীপ মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি হাবড়া থেকে সীমা পাল বলছি। শরণাগতির 6টি গুণ কিভাবে আমাদের জীবনে বেশি করে আনতে পারবো? শরণাগতির অভ্যাস করতে করতে, প্রতিদিন অভ্যাস করতে করতে, আমি তোমার, হে ভগবান, ষড়ঙ্গ শরণাগতি, আমি যেন তোমাকে কখনো ভুলে নেই, ভগবানের কাছে প্রার্থনা করতে করতে আসবো। তুমি গানটা প্রতিদিন গাইবে, শরণাগতির গান, আত্মনিবেদন প্রভু করি আপদে। আর কয়টা প্রশ্নের তাড়াতাড়ি পড়ে দিই। মঙ্গল আরতির সময় গোবিন্দকে ডাকলে বেশি সাড়া দেয় শুনেছি, সত্যি এটা কেন? মঙ্গল আরতির সময় চিত্ত আমাদের শান্ত থাকে, যা কিছু আমরা প্রার্থনা করি হৃদয় থেকে আসে, আর সারাদিন আমরা একটু চঞ্চল হয়ে পড়ি। তাই আমাদের গুরুদেব বলেছেন সকালবেলায় জপ করবে, সকালবেলায় ভগবানের আরতি করবে। আমার জিজ্ঞাসা, আচ্ছা মুরারি মাহিতি, আমার জিজ্ঞাসা যে দ্বাদশ মহাজনের কথা বলেছিলেন কারা কারা? দ্বাদশ মহাজন, মহাজন মানে হচ্ছে আমাদের যেরকম এই সমাজে
মহাজন কাদের বলে? যাদের প্রচুর টাকা আছে, টাকা ধার দেয়, সুদ কাটায়, তাদেরকে বলে মহাজন। ঠিক সেরকম ভক্তি জগতে 12 জন মহাজন আছে যাদের হৃদয়ে ভগবান ভক্তি ধনকে সঞ্চিত রেখেছেন। উনারা কৃপা করলে আপনি পেতে পারেন। সেই 12 জন হচ্ছেন স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ শম্ভু মানে শিব, কুমার চতুর্কুমার, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মুনি, কপিল কুমার কপিল মনু স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী, অয়ম মানে আমি যমরাজ, টোটাল 12 জন। শিব, ব্রহ্মা, নারদ, স্বয়ম্ভু নারদ শম্ভু, চতুর্কুমার, কপিল মুনি, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী, বৈয়াসকি আর হচ্ছে যমরাজ স্বয়ং, টোটাল 12 জন। রনি সর্দার বলছি চট্টগ্রাম থেকে, বৈষ্ণব সেবা দেয়। আচ্ছা, সেই সেবা মূলত ভগবানের উদ্দেশ্যে করা হয়। যদি প্রসাদ পেয়ে ভক্তরা সন্তুষ্ট হয় তবে কি ভগবান সন্তুষ্ট? অবশ্যই ভক্তরা সন্তুষ্টি করতে হবে। কখনো কখনো বৈষ্ণবদের সেবা করতে গিয়ে আমার নিজের সন্তুষ্টি খুঁজি, যেটা আমি বললাম, প্রভু রান্না ভালো হয়েছে, মানে আমাকে সন্তুষ্টি, আপনি হ্যাঁ বলে আমাকে সন্তুষ্ট করবেন না, ওনাকে যে কোনো উপায়ে উনি যা চান ততটুকু আমি পরিবেশন করব, উনি যেটা খেলতে ভালোবাসেন ওইটাই দেবো না, আমার ভালোবাসা মতো দেবো। বাবা আরেকটু দিলাম জোর করে, তুমি জোর করে দিলে কেন? বাবা আমাদের জন্য তো রাখবেন। এইরকম ভাষাগুলো খুব খারাপ। কেবল বৈষ্ণবের সন্তুষ্টি করুন। সিঙ্গাপুর থেকে দীপু দাস বলছি, লাস্ট প্রশ্ন, আর প্রশ্ন পাঠাবে না। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি শুনেছি বা জানতে পেরেছি, কিন্তু নৃসিংহদেব ভগবান কখনো কিভাবে তার লীলা সম্বরণ করেছিলেন? ভগবান হিরণ্যকশিপুকে বধ করে তিনি লীলা সম্বরণ করেছেন, আর তার লীলা শোনা যায় না। তিনি আবির্ভূত হয়েছিলেন দক্ষিণ ভারত অহবিলম ধামে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেখানে হিরণ্যকশিপুকে বধ করে ওখান থেকে তিনি নবদ্বীপে ধামে এসছেন, নবদ্বীপ ধামে তিনি থেকে গেছেন। এটা হচ্ছে সম্বরণ লীলা। নবদ্বীপ ধামে সেই গদ্রুম দ্বীপে মন্দির রয়েছে, নরসিংহপল্লী, খুব সুন্দর বিগ্রহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুন্দর সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। যারা প্রশ্ন পাঠাতে পারেননি বা আরও প্রশ্ন যদি থাকে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি যখন সময় পাবো আপনাকে উত্তর দেব। 9434760402। আপনাদের সকলকে ধন্যবাদ। বৈশাখ মাসে ভগবানের আশ্রয়ে থাকুন, মনকে সবসময় ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের চিন্তাতে মগ্ন রাখুন। গুরুদেব আজকেও বলেছেন যে এই বৈশাখ মাসে যে যত ভগবানকে ডাকবে, এই করোনা ভাইরাস থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায়, যে যার ভগবান। আমরা ভগবানকে ডাকবো, মুসলিমরা আল্লাহকে ডাকবে, খ্রিস্টানরা চার্চে যিশুকে ডাকবে। যে কোনো উপায়ে ভগবানকে ডেকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয় আবার আমরা স্বতন্ত্রভাবে আমরা মুক্তভাবে জীবনযাপন করব। সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।